যখন একজন মা তার গর্ভে একটি নতুন প্রাণ বহন করেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি শারীরিক কষ্টকে ইবাদত হিসেবে কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় বোন, আপনি কি জানেন আপনি এখন সাধারণ কোনো মানুষ নন? আপনি আল্লাহর পক্ষ থেকে এক বিশাল আমানত বহন করছেন। আপনার এই সময়টা, এই ক্লান্তি, এই বমিভাব, এই নির্গুম রাত, এর কোনোটাই বৃথা যাচ্ছে না। রবের বিনিময়ে আপনার গুনাহগুলো ঝরিয়ে দিচ্ছেন আর আপনার মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন বহু গুণ। আজকের ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় একজন মুমিন নারী কিভাবে তার সারাদিন কাটাবেন, কিভাবে ছোট ছোট আমল দিয়ে নিজেকে এবং নিজের অনাগত সন্তানকে আল্লাহর রহমতের চাদরে আবৃত রাখবেন। দিনটা শুরু হোক মহান রবের নাম দিয়ে। গর্ভাবস্থায় শরীর ভারী লাগে, উঠতে কষ্ট হয়, আমরা বুঝি। তবুও চেষ্টা করবেন ফজরের আজানের সাথে সাথেই উঠে পড়ার। উজু করার সময় মনে মনে নিয়ত করুন, হে আল্লাহ, আমি পবিত্র হচ্ছি, যেন আমার সন্তানও পবিত্রতার সাথে বেড়ে ওঠে। আমল ১, ধীর স্থির সালাত। ফজরের নামাজটা খুব ধীরে ধীরে পড়ুন, রুকু সিজদায় একটু বেশি সময় দিন। চিকিৎসকেরাও বলেন নামাজের নড়াচড়া গর্ভবতী মায়ের শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়। আর সিজদায় গিয়ে যখন আপনি নিজের এবং সন্তানের জন্য দোয়া করেন তখন আপনি আল্লাহর সবচেয়ে কাছে থাকেন। আমল ২, সকালের জিকির ও পুষ্টি। নামাজ শেষে কিছুক্ষণ জায়নামাজে বসুন। ১০০ বার পড়ুন সুবহানাল্লাহ, ১০০ বার পড়ুন আলহামদুলিল্লাহ, ১০০ বার পড়ুন আল্লাহু আকবার। এরপর সকালের নাস্তায় সুন্নতি খাবার রাখার চেষ্টা করুন, খেজুর, মধু বা কালোজিরা। আর খাওয়ার সময় বিসমিল্লাহ বলে পেটে হাত বুলিয়ে মনে মনে সন্তানকে বলুন, বাবা বা মা, আমরা আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছি, তুমি সুস্থ থেকো। সকাল ১০টা থেকে ১১টা এই সময়টা সাধারণত ঘরের কাজ থাকে, কিন্তু বোন, কাজের ফাঁকে অন্তত ২০ মিনিট সময় বের করুন কোরআনের জন্য। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, মায়ের শোনা শব্দ গর্ভস্থ শিশু শুনতে পায়। আপনি যখন কোরআন পড়বেন সেই আওয়াজ আপনার হৃদয়ে গেঁথে যাবে ইনশাল্লাহ। কোন সূরা পড়বেন? সন্তান নেককার ও সুন্দর চরিত্রের হোক, এই নিয়তে সূরা ইউসুফ পড়তে পারেন। সন্তানের বুদ্ধিমত্তা ও হিকমতের জন্য সূরা লুকমান পড়া ভালো। আর নিজের প্রসবকালীন কষ্ট লাঘবের আশায় সূরা মারিয়াম তেলাওয়াত করতে পারেন। যদি শরীর খুব খারাপ লাগে, পড়তে না পারেন, তবে অডিও ছেড়ে দিয়ে শুয়ে থাকুন। কোরআনের সুর আপনার মানসিক অস্থিরতা, অ্যাংজাইটি কমিয়ে দেবে ইনশাল্লাহ। দুপুর গড়িয়ে জোহরের সময় হল। নামাজ আদায় করে দুপুরের খাবার খেয়ে নিন। বাংলাদেশের মায়েরা অনেক সময় সংসারের সব কাজ একাই করতে চান, কিন্তু মনে রাখবেন আপনার এখন বিশ্রাম প্রয়োজন। একটি গুরুত্বপূর্ণ আমল, নিয়ত পরিবর্তন। আপনি যখন দুপুরে বিশ্রাম নেবেন বা ঘুমাবেন তখন নিয়ত করবেন, আমি বিশ্রাম নিচ্ছি যেন আমার শরীরের শক্তি বাড়ে এবং আমি ইবাদত করতে পারি আর আমার সন্তান সুস্থ থাকে। বিশ্বাস করুন, আপনার এই ঘুমটুকুও তখন ইবাদত হিসেবে লেখা হবে। সুবহানাল্লাহ। বিশ্রামের সময় আস্তাগফিরুল্লাহ পাঠ করতে করতে ঘুমিয়ে পড়ুন। আসরের নামাজের পর সময়টা খুব দামি। এই সময়টা মন খুব নরম থাকে। আসরের নামাজের পর বারান্দায় বা জানালার পাশে কিছুক্ষণ বসুন, খোলা আকাশ দেখুন, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবুন। আমল, এই সময় দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। যত বেশি দরুদ পড়বেন আপনার মনে তত বেশি প্রশান্তি আসবে, আপনার টেনশন, ডিপ্রেশন কমে যাবে। মাগরিবের সময় সুরক্ষা। সূর্য ডোবার সাথে সাথে মাগরিবের নামাজ পড়ে নিন। গর্ভাবস্থায় শয়তানের কুমন্ত্রণা বা বদনজর থেকে বাঁচতে মাগরিবের পর অবশ্যই ৩ বার সূরা ইখলাস, ৩ বার সূরা ফালাক, ৩ বার সূরা নাস পড়ে নিজের শরীরে ফু দিন এবং পেটে হাত বুলিয়ে দিন। এটি আপনার সন্তানকে সব অনিষ্ট থেকে রক্ষা করবে ইনশাল্লাহ। রাতে এশার নামাজের পর তাড়াতাড়ি খেয়ে নেওয়া সুন্নত এবং স্বাস্থ্যের জন্য ভালো। এই সময়টা পরিবারের সাথে কাটান, বিশেষ করে স্বামীর সাথে সুন্দর কথা বলুন। গর্ভাবস্থায় মায়েরা মানসিকভাবে খুব সংবেদনশীল থাকেন, তাই পরিবারের সবার উচিত মায়ের মুখে হাসি ফোটানো। ঘুমের আগে আমল, ঘুমানোর আগে অবশ্যই উজু করে নিন। একবার সূরা মুলক তিলাওয়াত করুন বা শুনুন। সম্ভব হলে আয়াতুল কুরসি পড়ে ঘুমান। ডান কাত হয়ে শোয়ার চেষ্টা করুন, এটি সুন্নত এবং বাচ্চার জন্য নিরাপদ পজিশন। ঘুমানোর আগে আপনার অনাগত সন্তানের সাথে কথা বলুন, তাকে জানান আপনি তাকে কতটা ভালোবাসেন। আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমাকে একটি নেককার সন্তান দান করুন, যে হবে আমার চোখের শীতলতা। ভিডিওর শেষ পর্যায়ে আমার বোনদের কিছু কথা বলতে চাই। গর্ভাবস্থায় অনেক সময় খুব ভয় লাগে। ডেলিভারি নিয়ে ভয়, সন্তানের সুস্থতা নিয়ে ভয়, ভবিষ্যতের চিন্তা।
মনে রাখবেন, আল্লাহ তো তাকেই সৃষ্টি করেন যার রিজিক তিনি লিখে রেখেছেন। আপনি যে শিশুটিকে পেটে ধারণ করেছেন তার রক্ষক আপনি নন, তার আসল রক্ষক স্বয়ং আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, অর্থাৎ আল্লাহ কারোর ওপর তার সাধ্যের বাইরে বোঝা চাপান না। যে কষ্ট আপনি পাচ্ছেন তার প্রতিটি ফোঁটার প্রতিদান আল্লাহ জমা রাখছেন। হাদিসে এসেছে, প্রসব বেদনায় মারা যাওয়া নারী শহীদের মর্যাদা পান, আর সুস্থভাবে মা হওয়া নারী নিষ্পাপ শিশুর মতো হয়ে যান। তাই ভয় পাবেন না, ভরসা রাখুন সেই রবের ওপর যিনি আপনাকে মায়ের মর্যাদা দিয়েছেন। প্রিয় বোন, আপনি একা নন, আল্লাহ আপনার সাথে আছেন। ফেরেশতারা আপনার জন্য দোয়া করছেন। আপনার গর্ভের শিশুটি যেন ইসলামের আলো নিয়ে পৃথিবীতে আসতে পারে, সেই দোয়া করি। আপনার অনাগত সন্তান এবং আপনার সুস্থতার জন্য আমরাও দোয়া করছি। আল্লাহ আপনাদের উভয়কে নিরাপদ রাখুন। আজকের ভিডিওটি যদি আপনার মনে একটুও প্রশান্তি এনে দেয়, তবে অনুরোধ করব ভিডিওটি আপনার পরিচিত অন্য গর্ভবতী বোন বা আপনার স্বামীর সাথে শেয়ার করুন, এতে তারাও উপকৃত হবেন। কমেন্ট বক্সে আমিন লিখে আপনার মনের কোনো দোয়া থাকলে জানাতে পারেন, আমরা সবাই মিলে দোয়া করব। ইসলামী জীবন ও প্যারেন্টিং নিয়ে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জাযাকুমুল্লাহু খাইরান।